সবাইকে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা অলরেডি প্রথম ক্লাসে যে এসএসসি পরীক্ষায় যে 50টি রাসায়নিক বিক্রিয়া বারবার এসে থাকে তার 25টি প্রথম ক্লাসে অলরেডি আমরা আলোচনা করছি এবং তার ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আলোচনা করব। এই দ্বিতীয় পর্ব আজকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দ্বিতীয় পর্ব থেকে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন টাইপসের রাসায়নিক বিক্রিয়াগুলো এসে থাকে। আমরা অলরেডি বিভিন্ন টাইপ করে এই পরবর্তী 25টা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং অবশ্যই আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যেহেতু নতুনভাবে চ্যানেলটা শুরু করছি, যাত্রা শুরু করছি, আপনাদের সাপোর্ট খুবই দরকার। তো প্রথম টাইপে আমরা টাইপ দিয়েছি যে দ্বি বিয়োজন ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। আর একটা কথা আগেই বলে রাখি, রাসায়নিক বিক্রিয়া কীভাবে সম্পন্ন করতে হয়, উৎপাদ কীভাবে তৈরি করতে হয়, এই নিয়ে আমরা অটোমেটিক অনেক ভিডিও করছি এবং সমতাকরণ নিয়ে ভিডিও করছি। প্লেলিস্টে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের সবচেয়ে মোস্ট ভিউ হয়েছে ওই ভিডিওগুলো। আমাদের চ্যানেলে সর্বাধিক ভিডিও হয়েছে রাসায়নিক বিক্রিয়া কীভাবে করতে হয়। যাই হোক, আমরা প্রথম বিক্রিয়া নিয়ে কথা বলি যে দ্বি বিয়োজন বিক্রিয়া। এখানে যে প্রথম বিক্রিয়াটা দেওয়া আছে সেটা যে এই বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করলেই কিন্তু আমরা যদি এখানে 25টা বিক্রিয়া সম্পূর্ণ করি, দেখা যাবে এই 25টা থেকে আমরা কিন্তু আরও 200টা বিক্রিয়া কিন্তু করতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথম বিক্রিয়া দেওয়া আছে ম্যাগনেসিয়াম সালফেট, আমাদের তারপর দেওয়া আছে সোডিয়াম কার্বনেট। আমরা এটা কীভাবে করবো? আমরা এই ধরনের বিক্রিয়াগুলো করবো এইভাবে। আমরা এইভাবে কী উৎপাদ হয় এই নিয়ে আমরা অলরেডি সুন্দর ভিডিও করে রাখছি। তোমরা সেই ভিডিওগুলো দেখবা, তাহলে এই ক্লাসটা আরও ইজি হবে। তো আমরা এই পার্টটা দুটোকে ভাগ করতে পারি। ম্যাগনেসিয়াম একটা মৌল, আমরা জানি সালফেটের যৌগমূলক, আবার সোডিয়াম একটা মৌল, কার্বন একটা যৌগমূলক। ম্যাগনেসিয়ামের চার্জ কিন্তু +2, হ্যাঁ, যোজনী কিন্তু 2, ধাতু +2, এস চার্জ কিন্তু -2। চার্জগুলো মুখস্থ রাখতে হবে। এস চার্জ +1, এস চার্জ কিন্তু -2। এই ধরনের চার্জ কীভাবে কী করতে হয় সব নিয়ে আমরা অটোমেটিক ভিডিও করছি, সেগুলো দেখলে কিন্তু আরও তোমাদের ইজি হবে। তো আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। তো এই সোডিয়াম এই প্লাস অংশ কিন্তু যাবে হচ্ছে এই মাইনাস অংশের কাছে, এই মাইনাস যাবে, এই প্লাস যাবে কিন্তু এই মাইনাসের কাছে, অর্থাৎ প্লাস মাইনাসে একটা ব্যাপার কাজ করবে। তাহলে আমরা বিক্রিয়াটা করতে পারি, যে কোনো একটা আগে লিখলে হয়। তাহলে আমরা সবসময় নাকি ধাতুটা আগে বসবে, তাহলে সোডিয়াম যাবে হচ্ছে কার্বনের কাছে, সোডিয়াম CO3। আমরা জানি ম্যাগনেসিয়াম আর কার্বনেট, ম্যাগনেসিয়াম যদি 2, কার্বনের যোজনী 2, লেখার দরকার নাই, যোজনী একই হলে কোনো লেখার দরকার নাই। আবার সোডিয়াম আগে বসবে কারণ সে ধাতু, তারপরে বসবে হচ্ছে সালফেট SO4। এখানে কথা বলি যে সালফেটের যোজনী 2, এই জন্য এখানে আসবে, সোডিয়ামের যোজনী 1 লেখার দরকার নেই। এই যে বিক্রিয়াটা হয়ে গেল, জাস্ট এভাবে বিক্রিয়া করে দিলেই কিন্তু দ্বিবিয়োজন বিক্রিয়া, সকল দ্বিবিয়োজন বিক্রিয়া কিন্তু এভাবে প্লাস মাইনাস ভেঙে কিন্তু আমরা দ্বিবিয়োজন বিক্রিয়া করবো। তার মানে এই প্লাস মাইনাসগুলো আমাদের জানতে হবে, চার্জগুলো আর যোজনী সম্বন্ধে জানতে হবে, কীভাবে এগুলো মুখস্থ করতে হয় অলরেডি আমরা ভিডিও করে রেখেছি, সেগুলো তোমরা দেখে নেবা। তারপরে এখন সমতা করে যদি করি আমরা, সেটা সমতা অলরেডি করা আছে। এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানে ম্যাগনেসিয়াম একটা, সোডিয়াম 2, সব ঠিক আছে। তার পরবর্তী বিক্রিয়া দেখো, আর একটা বিক্রিয়া আমরা দেখাই দিই। সবগুলো কিন্তু একই সিস্টেমে চলবে আর কি। Fe ফেরাস সালফেট। কেন ফেরাস সালফেট কীভাবে বুঝলাম? কারণ এখানে Fe যোজনী হচ্ছে 2, সালফারের যোজনী হচ্ছে মানে SO4, সালফারের যোজনী হচ্ছে 2। কারণ আমরা এখানে পাশে তাকালে বোঝা যাবে এখানে কোনো যোজনী বসে নাই। হ্যাঁ, যখন এই যে এই কার্বনের যোজনী কত, এই যাবে এই পাশে তাকালে বোঝা যাবে কার্বনের যোজনী 2, ঠিক আছে? তো এরকম এই সালফারের যোজনী এখানে কত, এখানে 2, পাশে তাকালে তার বিপরীত দিকে একটা মৌল যোজনী চিনতে গেলে তার বিপরীত দিকে তাকালে কিন্তু যোজনী আমরা খুঁজে পাবো, কারণ এর যোজনী এ নেয়, এর যোজনী এ নেয়। আর এখানে লেখা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? আমরা সবসময় বিক্রিয়া করবো হচ্ছে মূল বিক্রিয়াগুলো, সমতা সহ বিক্রিয়া কিন্তু আমরা মুখস্থ করবো না বা কিছু করবো না, আমরা মূল বিক্রিয়া সম্পন্ন করবো। আমরা এটা ভাগ করে নিলাম, ঠিক আছে? তাহলে হাইড্রোক্সাইড যোজনী পুরোটা যোজনী মাইনাস চার্জ, হ্যাঁ, যৌগমূলক, সোডিয়ামের যোজনী কিছু ধাতু এই জন্য প্লাস, সালফার চার্জ -2, প্লাস এখানে হচ্ছে এরও যোজনী 2। এই যে Fe যাবে হচ্ছে এর কাছে, তাহলে FeOH বসবে, কারণ Fe যদি 2 ছিল এই জন্য ব্র্যাকেট দিয়ে এর জন্য 2 আসবে, এর জন্য 1 লেখার দরকার নাই। আর সোডিয়াম সালফেট, সোডিয়াম আমরা জানি সালফেটটা এরকম একদম প্রপার সংকেত না লিখলে ভুল হবে। সালফেটের জন্য 2 এদিকে আসবে, এর জন্য 1 লেখার দরকার নেই। তাই এই বিক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল। তার মানে সোডিয়াম 2টা আছে, এখানে আমরা 2 দিব, ঠিক আছে? তার মানে আমাদের বিক্রিয়া কিন্তু অটোমেটিক সমতাকরণ হয়ে গেছে। যাই হোক, এই দ্বিবিয়োজন বিক্রিয়া নিয়ে আর কথা বলবো না। দ্বিবিয়োজন বিক্রিয়া এবার প্লাস মাইনাস ধরে কিন্তু সকল দ্বিবিয়োজন বিক্রিয়া কিন্তু সম্পন্ন করা যাবে, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। তার মানে এখানে বিক্রিয়া করতে গেলে অবশ্যই প্রপার সংকেত লিখতে হবে, আগে যোজনী জানতে হবে, তারপর প্রপার সংকেত লিখতে হবে, তারপর আমাদের সমতাকরণ করতে হবে। তার মানে আগে আমাদের লাগতে হবে কি যোজনী, আগে যোজনী অথবা চার্জ জানতে হবে, সোজা বাংলা কথা যোজনী বা চার্জ, তারপর আমরা প্রপার সংকেত লিখবো, তারপর আমরা সমতাকরণ করব। জাস্ট এই 3টা, আর কোনো কিচ্ছু না। বিক্রিয়া মুখস্থ করে কুল পাবা না, ঠিক আছে? তার মানে আমরা পরবর্তী বিক্রিয়াগুলো যদি দেখি যে ApCl3, কারণ এই যে এপি যোজনী 3, এই যে সাইডে দেখলে বোঝা যাবে যোজনী 3, কোনো যোজনী 1, তো সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে যোজনী 1 করে বসছে। তার মানে Fe যাবে হচ্ছে OH এর কাছে প্লাস মাইনাস, কারণ যেহেতু 3 এই জন্য যোজনী এখানে 3 আসবে, সোডিয়াম ক্লোরাইড।
তার মানে এই বাকি 5টা কিন্তু এই তোমাকে এইভাবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, এইভাবে সুন্দর করে কমপ্লিট করতে হবে। তবে আমরা যদি লাস্ট আরেকটা বিক্রিয়া দেখাই তোমাদেরকে, যে সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস সিলভার নাইট্রেট। তাহলে এখানে দেখো এই সোডিয়াম যোজনী 1 ক্লোরিন যোজনী 1 সিলভার, এই সিলভার একটা নাইট্রেট কিন্তু একটা যৌগমূলক, এটা পুরোটা মিলে কি একটা, এই যোজনী মাইনাস ফর্মেটে আগে থাকে এই প্লাস, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। তার মানে সবসময় একটা জিনিস কি, সবসময় আগে একটু টেকনিক বলে দিই, আগে সবসময় দেখা যায় যে প্লাস বসে, আগে প্লাস পরে দেখা যায় যে মাইনাস, এই একটা টেকনিকে মাথা কাজ করে, তারা এইভাবে বলতে পারে আগে প্লাস পরে মাইনাস, আগে প্লাস পরে মাইনাস, কি বসছে চাল এটা দেখার দরকার নেই। এটা সোডিয়াম হচ্ছে যাবে নাইট্রেটের কাছে, এই সোডিয়াম নাইট্রেট যোজনী 1 লেখার দরকার নাই দুটারে, আর সিলভার ক্লোরাইড সিলভার যোজনী 1 ক্লোরাইড যোজনী 1 সিলভার ক্লোরাইড হয়ে গেল বিক্রিয়া, সমাধান করলে বিক্রিয়া শেষ। এভাবে টাইপ 1-এর জিনিসগুলো সব প্র্যাকটিস করতে পারো। আমরা এখানে 5টা লিখে রেখেছি, কারণ এই 5টা বারবার ঘুরে ফিরে বিভিন্ন উদ্দীপকে থাকে, কোশ্চেনের সেট হয় এবং বিভিন্ন নৈবিত্তিকের উদ্দীপকগুলো থাকে। তার মানে এই 5টা থেকে তোমরা অলরেডি 100 টাকার সম্পন্ন করতে পারবা। টাইপ 1 শেষ, দ্বিবিয়োজন খুবই চমৎকার আজকে ক্লাসটা হতে যাচ্ছে। অবশ্যই ক্লাসটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ খুবই নতুন চ্যানেল আমাদের, আপনাদের সাপোর্ট না হলে আসলে আগা সম্ভব না, ঠিক আছে। তারপর হচ্ছে প্রশমন বিক্রিয়া টাইপ 2, প্রশমন বিক্রিয়া নিয়ে প্রায় 1-150টা বিক্রিয়া করা যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, যে প্রশমন বিক্রিয়া দিয়ে অনেক উদ্দীপক সেট হয়, এই একটা বুঝলে কিন্তু বাকি সবগুলো বোঝা যায়। এই জন্য আমরা টাইপ দিয়ে বিভক্ত করেছি। প্রশমন বিক্রিয়ার যে ক্যাটাগরিটা, এই যে অ্যাসিড প্লাস ক্ষার লবণ প্লাস পানি, মূল যে কনসেপ্টটা অ্যাসিড প্লাস ক্ষার, এটা উৎপন্ন হবে লবণ প্লাস হচ্ছে পানি, লবণ প্লাস আমাদের হচ্ছে পানি। তো পানি আমরা জানি কেমিস্ট্রি ভাষা পানি মানে H2O, তার মানে একটা উৎপাদ আমরা পেলাম এই H2O। আর লবণ বলতে, লবণকে আমি স্পেশালি বলি দিই, লবণ মানে হচ্ছে যে ধাতুর সাথে হ্যালোজেন গ্রুপের মৌলগুলো, মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন থাকলে সেটা কিন্তু লবণ। অথবা ধাতুর সাথে আমি আরও বলে দিই স্পেশালি ধাতুর সাথে যে সালফেট মূলক, নাইট্রেট মূলক, কার্বনেট মূলক ইত্যাদি যদি মূলক থাকে, তাহলে বুঝতে হবে সেটাও কিন্তু এক ধরনের লবণ। এই যে লবণ চিনি গেলেন, পানি চিনি গেলেন। ক্ষার বলতে পৃথিবীর যত ওয়েস যুক্ত থাকবে সেটা কিন্তু ক্ষার, ওয়েস থাকলেই ক্ষার। আর অ্যাসিড বলতে অ্যাসিড কিছু মুখস্থ থাকতে হবে, যে সালফিক অ্যাসিড H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, কার্বনিক অ্যাসিড H2CO3, নাইট্রিক অ্যাসিড HNO3 ইত্যাদি টাইপের কিছু অ্যাসিড মুখস্থ রাখতে হবে। বেশি না, আমাদের যদি 5-7টা অ্যাসিড মুখস্থ রাখি, এইটা দিয়ে কিন্তু আমরা 100-200 বিক্রিয়া কিন্তু করতে পারবো। তো বিক্রিয়াটা কেমনে করবো আমরা দেখি, যে আমরা অ্যাসিড চিনলাম, ক্ষার চিনলাম, লবণ চিনলাম, পানি চিনলাম, আমাদের জন্য কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এই সাইডটা দেখাবো বিক্রিয়াটা কী দেওয়া আছে। দেওয়া আছে আমাদের HCl, মানে এটা একটা অ্যাসিড, আমরা দেখে বুঝবো এটা অ্যাসিড। আর একটা দেওয়া আছে সোডিয়াম, কিন্তু এই যে আমরা 6 নম্বর বিক্রিয়ায় কাজ করতে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা আমাদের তো এই সাইডটা উৎপন্ন করতে হবে। আমরা এই সাইডটা দেখলাম, এই সাইডটা যে আমরা এটা বুঝলাম যে একটা ওয়েস মানে ক্ষার, একটা অ্যাসিড মানে অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি। লবণ প্লাস পানি বলতে পানিতে আমরা জানি H2O উৎপন্ন করবো, আর লবণ বলতে আমরা জানি এই বিক্রিয়াটা কিন্তু একটা, আবারও বলি এই বিক্রিয়াটা কিন্তু দ্বিবিয়োজন বিক্রিয়া, সেইভাবে করলেও কিন্তু হবে। এইটা যদি আমরা ধরি এভাবে, যে এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তার মানে এই যে H প্লাস আর OH মাইনাস মিলে কিন্তু পানি উৎপন্ন হয়ে গেছে অলরেডি। আর সোডিয়াম ক্লোরাইড এই যে NaCl আমরা ডিভিশন দিয়ে করতে পারি, অথবা মুখস্থ করতে পারি লবণ আর পানি উৎপন্ন। লবণ বলতে যে সোডিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু হ্যালোজেন, লবণ পানি। সমাধা করলো বিক্রিয়া শেষ। একটা বিক্রিয়া দেখি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, আমরা এইটা উৎপন্ন করবো। তাহলে আমরা জানি অ্যাসিড প্লাস ক্ষার লবণ প্লাস পানি, অ্যাসিড প্লাস ক্ষার লবণ প্লাস পানি, এই যে পানি। আমি এটা বিক্রিয়া একটু ভিন্ন প্রকৃতির দেখাই, যে লবণটা অনেকে মানে উৎপন্ন করতে পারে না, এই লবণটা মাথায় রাখবা, এই মাঝের অংশটুকু লবণ উৎপন্ন সবসময়, এই মাঝের অংশটুকু, এই মৌলের পরেরটা, এই মৌলের আগেরটা, এই মাঝের অংশটুকু লবণ উৎপন্ন হবে। লবণের মধ্যে আগে ধাতু বসে, তারপর বাকিটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এর যোজনী 2 এদিকে আসবে, যোজনী লেখার দরকার নেই, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন 2টা আছে, আমি এখানে হাইড্রোজেন 2টা দিলাম, ক্লোরিন 2টা আছে, ক্লোরিন 2টা অলরেডি সমাধান করা আছে। তারপর লবণ কিন্তু আমি আবার বলি, লবণ কিন্তু মাঝেরটা বসে, অথবা দ্বিবিয়োজন করলে কিন্তু বিক্রিয়াটা পাওয়া যায়, অথবা লবণের বৈশিষ্ট্য কি ধাতু প্লাস হ্যালোজেন, অথবা ধাতু প্লাস সালফেট নাইট্রেট ইত্যাদি থাকলেও কিন্তু লবণ। আমি অনেকভাবেই ব্যাপারটা বোঝানোর ট্রাই করতেছি। আর একটা ভাবে আমরা বলি যে এইভাবে যদি আসে, যে সালফ্রিক অ্যাসিড, অ্যাসিড যে কোনো অ্যাসিড দিয়ে আসতে পারে, সালফ্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি যদি আগে বলি যে এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড, আর লবণ প্লাস পানি। লবণ কি, আমি যদি বলি লবণের যে মাঝের অংশটুকু হচ্ছে লবণ হবে না, মাঝের অংশটুকু। তার মানে এই যে সোডিয়াম সালফেট SO4, সালফেটের জন্য 2 এদিকে আসবে, এর জন্য লেখার দরকার নাই। তো এই যে লবণ প্লাস পানি। আর যদি আপনি বলেন না আমি এটা দ্বিবিয়োজন টাইপের দিয়ে করবো, প্লাস মাইনাস ভেঙে করবো, হবে এই যে এই টার্ম দেন, এই যে এই পাশ ভেঙে দেন,
এটা মাইনাস এটা প্লাস, এই সালফেট মাইনাস এটা প্লাস, তার মানে এইচ প্লাস আর ওএস মাইনাস দিয়ে হয়েছে পানি, এই অংশটা হয়েছে পানি, আর এই সোডিয়াম সালফেট যুক্ত হয়ে সোডিয়াম সালফেট হয়ে গেছে। তার মানে বিক্রিয়া সমতা করলে কিন্তু শেষ। তার মানে আমরা অ্যাসিড এবং ক্ষারের যে বিক্রিয়া আমরা এরকম 1-150 বিক্রিয়া অনায়াসে কমপ্লিট করতে পারবো, সেটা 2টা টপিক্স দিয়ে। ঠিক আছে, আরেকটা কথা বলে নিই অ্যাসিড প্লাস ক্ষারের বিক্রিয়া, এই টপিক্সটা খুব ইম্পর্টেন্ট। যে অনেক সময় যে এই 6 নম্বর যে বিক্রিয়াটা আছে আমাদের, একটু এই যে 6 নম্বর বিক্রিয়াটা আমাদের, যে 10 নম্বর HCl, এই যে HCl আর হচ্ছে অ্যাসিড, এই যে ধাতুর যদি অক্সাইডও থাকে, সোজা বাংলা কথা শুধু ক্ষার না, যদি ধাতুর অক্সাইডও থাকে সেটাও কিন্তু লবণ আর পানি উৎপন্ন হবে। এটা একটু মাথায়, লবণ আর পানি উৎপন্ন হবে। লবণ বলতে আমাদের এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমাদের ধাতু আর এটা লবণ, অ্যালুমিনিয়াম 3 এদিকে আসলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু উৎপন্ন হইলো। ঠিক আছে, তার মানে ধাতুর অক্সাইড থাকলে কিন্তু লবণ প্লাস পানি উৎপন্ন হবে, বিক্রিয়াটা কিন্তু সমতাকরণ করা আছে। তার মানে আমরা বুঝলাম যে প্রশমন বিক্রিয়ায় যে আমাদের অ্যাসিড চিনতে হবে আর ক্ষার চিনতে হবে, আর লবণ আর পানি কিন্তু উৎপন্ন করতে হবে। ঠিক আছে, লবণ আর পানি উৎপন্ন করতে হবে। তার মানে প্রশমন বিক্রিয়াগুলো, এই ক্যাটাগরি বিক্রিয়াগুলো এখানে আমরা যে কয়টা বিক্রিয়া লিখে রেখেছি এগুলো প্র্যাকটিস করবেন, খুবই বারবার আসে। ডিভিশন বিক্রিয়া এখানে প্র্যাকটিস করবেন, বারবার আসে। ঠিক আছে, পরবর্তী বিক্রিয়া নিয়ে যদি আমরা কাজ করি, যে এখানে আমরা পরবর্তী বিক্রিয়া যদি আমরা কাজ করি যে টাইপ 3 নিয়ে যদি আমরা কাজ করি, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া উৎপন্ন, আমরা কিন্তু স্পেশালি বলে দিচ্ছি যে অ্যামোনিয়া উৎপন্ন হবে। তো অ্যামোনিয়া উৎপন্ন কেমন হবে তোমরা আগে দেখে যাও ভিডিও করি, যাও দুজন যাও পরে। অ্যামোনিয়া কীভাবে উৎপন্ন হবে, যে এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা, যেখানে 3টা প্রোডাক্ট উৎপন্ন হবে, 3টা প্রোডাক্ট। তো এখানে একটু বলে নিই স্পেশালি কীভাবে মানে বলছি, যে একটু দেখেন যে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে এটা একটা অ্যামোনিয়াম লবণ, হ্যাঁ অ্যামোনিয়াম লবণ বলে। অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি স্পেশালি যদি ক্ষার থাকে, এটা কিন্তু আসলে বৈশিষ্ট্য এমন যে অ্যামোনিয়াম লবণ আর যদি ক্ষার বিক্রি হয়, তাহলে এখানে ফিক্সড হিসাবে অ্যামোনিয়া উৎপন্ন হবে, ফিক্সড হিসাবে পানি উৎপন্ন হবে। এই দুটো কিন্তু প্রত্যেকটা জায়গায় ফিক্সড। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যদি যে কোনো ক্ষার যদি বিক্রিয়া করে, হ্যাঁ সবসময় এই দুটো কিন্তু ফিক্সড, পানি আর অ্যামোনিয়া গ্যাস কিন্তু ফিক্সড। আর বাকি একটা হবে কি লবণ, এই লবণটা আমরা তো জানি যে ধাতুর সাথে যে এটাকে ভাগ করে নিলাম, ওএইচ এটা প্লাস এটা মাইনাস, এটাকে ভাগ করে নিলাম কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগমূলক, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস। তাহলে লবণটা আমরা পাইতে গেলে খুব ইজি, এই যে সোডিয়াম আর কোন যুক্ত হয়ে লবণ উৎপন্ন হলো, তাই না, সোডিয়াম ক্লোরাইড লবণটা উৎপন্ন হয়ে গেল। তার মানে স্পেশালি যে এই টাইপটা যে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া উৎপাদন করতে অনেক সময় এই জায়গাটা দিবে এক্স গ্যাস, এই জায়গা দিবে যে কোন গ্যাসটা উৎপন্ন হয় তার শতকরা সংযুক্তি বের করে ইত্যাদি, এক্স গ্যাস, এই জায়গায় এক্স গ্যাস দিতে পারে। তার মানে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন করতে হবে। তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড যদি আবার বলি যে অ্যামোনিয়াম ক্লোরাইডে যদি আমরা আবার যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে কোনো খাদ দেই, তার মানে দুটা ফিক্স উৎপন্ন হবে, যে পানি প্লাস হচ্ছে অ্যামোনিয়া, এটা উৎপন্ন ফিক্সড। আর যেটা লবণ তো আমরা এসে ভাগ করতে পারি সোডিয়াম আর হাইড্রোক্সাইড, তার মানে লবণ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ। তাহলে এইভাবে আমরা টাইপ 2 প্র্যাকটিস করতে পারি। যে টাইপ 2 আমরা আবারও বলে রাখি যে এইখানে কি উৎপন্ন হবে, এই ধরনের আমরা অনেক ভিডিও দিয়েছি অলরেডি, প্লেলিস্টে দেখতে পারেন। রাসায়নিক বিক্রিয়া উৎপন্নের পদ্ধতি, কীভাবে বিক্রিয়া উৎপন্ন করবো আর কীভাবে সমতা করব। কিন্তু আমরা এখানে বলতেছি যে কয়টা হচ্ছে বিক্রিয়া বারবার পরীক্ষায় এসে থাকে, এই বিক্রিয়াগুলো আমরা বিভিন্ন টাইপ দিয়ে দিচ্ছি এবং আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ওকে, তারপরে টাইপ 4 নাম্বার থেকে খুবই ইম্পর্টেন্ট 4 নাম্বার, সেটা হচ্ছে আমরা এখন প্র্যাকটিস করি। যেখানে লেখা আছে কার্বনেট বা বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কীভাবে উৎপন্ন করবো। যাও এখান থেকে যাও কার্বন বা বাইকার্বনেট থেকে কীভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা উৎপন্ন করব। ঠিক আছে, তো স্পেশালি টপিক্সটা হচ্ছে এরকম যে যদি কার্বনেট মানে ধাতব কার্বনেট থাকে অথবা বাইকার্বনেট থেকে, যদি ধাতব কার্বনেট থাকে অথবা বাইকার্বনেট, দুইটাই আমি আবারও বলি, ধাতব কার্বন অথবা বাইকার্বনেট যদি থাকে, ধাতব কার্বন অথবা বাইকার্বনেট, কারণ এটা হচ্ছে বাইকার্বনেট মূলক, এটা হচ্ছে কার্বনেট। ধাতব কার্বন আর বাইকার্বনেট মূলক যদি থাকে এবং যে কোনো অ্যাসিড যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি, বা যে কোনো অ্যাসিড থাকতে পারে। তার টপিক্সটার নাম হচ্ছে ধাতব কার্বন অথবা বাইকার্বনেট থাকলে যে কোনো অ্যাসিড থাকলে এখানে দুটো জিনিস ফিক্সড, আবারও দুটো জিনিস কিন্তু ফিক্সড উৎপন্ন হবে। সেটা হলো কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি। কার্বন ডাইঅক্সাইড পানি এখানে ফিক্সড, ওইখানে ছিল অ্যামোনিয়া পানি, ওইখানে ছিল আমাদের অ্যামোনিয়ার পানি, আর এখানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে
লবণটা এখন কীভাবে উৎপন্ন হবে, আগের মতো এখানে একটা লবণ উৎপন্ন হবে, আর এটা ফিক্সড। তাহলে লবণটা কি, লবণটা আমরা আগের মতো ফিক্সড করবো, লবণটা উৎপন্ন করব। এখানে হচ্ছে এটা মাইনাস, আমরা জানি এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। লবণটা কী হবে, লবণটা হচ্ছে এই অংশটা, এই প্লাসটা এখানে যাবে, হ্যাঁ, প্লাস মাইনাস, অর্থাৎ লবণটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড লবণটা উৎপন্ন হবে, ঠিক আছে। আর আমরা এখানে বলি যে ক্লোরিন মাইনাস, এটা হচ্ছে প্লাস, পুরা বাইকার্বন HCO3 কিন্তু মাইনাস চার্জ, এটা মাইনাস চার্জ, সোডিয়াম কিন্তু প্লাস চার্জ, হ্যাঁ। তার মানে এই প্লাসটা যাবে হচ্ছে আমাদের এই মাইনাস থেকে, লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে দেখে বোঝা যাচ্ছে লবণটা কোনটা উৎপন্ন হবে, কারণ আমি লবণের আগের বৈশিষ্ট্য বলে রেখেছি, লবণের সাথে লবণ ছাড়া হচ্ছে ধাতুর সাথে যে কোনো হ্যালোজেন অথবা ধাতুর সাথে কার্বনেট, সালফেট, নাইট্রেট ইত্যাদি চিন্তা করলে কিন্তু লবণ আসলে এত প্লাস মাইনাস দিয়ে চিন্তা করা যায় না। তার মানে এখানে যে কার্বনেট বা বাইকার্বনেট থেকে যে আমরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করব, এখানে পরীক্ষায় কিন্তু এখানে দিবে কিন্তু যে এখানে এরকম বলতে পারে যে, আবারও বলি যে ম্যাগনেসিয়াম কার্বনেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাকে আগে বুঝতে হবে এটা অ্যাসিড, এটা একটা হচ্ছে কার্বনেট টাইপের ধাতব কার্বনেট যুক্ত আছে। তাইলে আমরা এখানে তিনটা জিনিস ফিক্স উৎপন্ন করব, চোখ বন্ধ করে, এটা কার্বন ডাইঅক্সাইড, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে পানি উৎপন্ন করব, তারপরে উৎপন্ন করব আমরা হচ্ছে লবণ দেখে বোঝা যাচ্ছে যে এখানে এইটা ভাঙবো আর এটা ভাঙবো, তারপরে এখানে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে সালফেট। এটা আমি আগে বলছিলাম ধাতুর সাথে যে কোনো সালফেট নাইট্রেট থাকলে কিন্তু আমাদের লবণ হয়, তার মানে ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন হলো। তার মানে এই জায়গায় দেওয়া থাকবে হচ্ছে এক্স যে গ্যাসটা উৎপন্ন হলো তার শতকরা সংযুক্তি বের করো। তার মানে এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তার মানে এই জায়গার সিস্টেমটা দেখে কিন্তু বুঝতে হবে, এই জায়গার সিস্টেমটা দেখে কিন্তু বুঝতে হবে যে এখানে কী উৎপন্ন হবে, আমরা কী উৎপন্ন করতে যাচ্ছি। তার মানে আমরা কার্বন ডাইঅক্সাইড কীভাবে পাবো, যে ধাতব কার্বন বাইকার্বনেট থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড কিন্তু ফিক্সড পাবো, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কিন্তু আমরা অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন করবো। একটু প্র্যাকটিস করলে ব্যাপারগুলো কিন্তু খুব সহজে আয়ত্ত করতে হয়। আর বিক্রিয়াগুলো কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি ভিডিও করে রেখেছি, সেটা অলরেডি দেখবেন, ঠিক আছে। তারপরে আমরা যদি টাইপ 5 নিয়ে খুব সুন্দরভাবে আমরা টাইপ 5 নিয়ে কাজ করি, সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়া অনেক প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়া থাকে। আসলে প্রতিস্থাপন বিক্রিয়া খুবই ইজি, এখানে আসলে আহামরি কিছু না, যে জিঙ্ক প্লাস যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যে কোনো এখানে একটা অ্যাসিড থাকে অথবা যে কোনো কম্পাউন্ড থাকে, এখানে একটা সিঙ্গেল দিবে, একটা সিঙ্গেল মৌল দিবে, এই প্রথমটাকে প্রতিস্থাপন করে দেবে। সবসময় এই প্রথমটাকে প্রতিস্থাপন করলে হাইড্রোজেন একলা থাকে না, সে দ্বিপরমাণু 2 আকারে থাকে। এটা আমরা প্রথম ভিডিও বলছি 2 আকারে থাকবে, সে উঠে গিয়ে এই জিঙ্ক কিন্তু তার জায়গা দখল করে, জিঙ্ক আর যদি 2 জনে জিঙ্ক ক্লোরাইড। তার মানে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো এভাবে হবে, ঠিক আছে। আবার যদি আমরা বলি জিঙ্ক কী হবে, জিঙ্ক কপার সালফেট, জিঙ্ক কপার সালফেট বিক্রিয়া কী হবে, চোখ বন্ধ করে জিঙ্ক প্রথমটাকে তুলে দিবেন, প্রথমটা কপার এদিকে আলাদাভাবে যাবে, কারণ এখানে দ্বিপরমাণুগুলো সে এই জন্য এককভাবে বসবে, কপার সালফেট, কপার আলাদা বসবে, আর জিঙ্ক তার জায়গায় ধরবো জিঙ্ক সালফেট, কারণ জিঙ্কের যদি 2 সালফেটের জন্য 2, এখানে জন্য ঠিক রাখতে হবে। তবে আজকে একটা মজার কথা বলি যে এই বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়া সবগুলো হলেও কিন্তু এই বিক্রিয়াটা কেন হয় না, যে কপার প্লাস জিঙ্ক সালফেট যদি উল্টা করে দেই, যেমন এই বিক্রিয়াটা হলো জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার, কিন্তু এই বিক্রিয়াটা কেন হয় না, এই কপার কেন জিঙ্ককে প্রতিস্থাপন করে এরকম হবে না যে কপার সালফেট প্লাস জিঙ্ক। তো মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। তবে একটু বলে দিই যে অ্যাক্টিভিটি একটা সিরিজ আছে, অ্যাক্টিভিটি সিরিজের উপরে এই যে দেখো, এই যে কপার কিন্তু কখনোই জিঙ্ককে প্রতিস্থাপন করতে পারবে না, কারণ উপরের মৌলগুলো কিন্তু নিজের মৌলগুলোকে প্রতিস্থাপন করতে পারবে, কারণ উপরের মৌল অধিক সক্রিয়, নিচের মৌল কম সক্রিয়। এই জিঙ্ক কিন্তু তার নিচের সমস্ত মৌলকে প্রতিস্থাপন করতে, এই জন্য জিঙ্ক কিন্তু কপারকে অনায়াসে লাথি দিতে পারবে, ঠিক আছে। সে বল অক্সিজেন টাইপের, জিঙ্ক কিন্তু কপারকে লাথি দিতে পারবে, কিন্তু কপার যেহেতু নিচে আসে সে জিঙ্ককে কিন্তু প্রতিস্থাপন করতে পারবে না। এই জন্য সকল প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু ঘটবে না। এটা কিন্তু মজার একটা তথ্য যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু ঘটবে না। যারা সক্রিয় সিরিজের উপরে আছে, যে এই সোডিয়াম উপরে আছে, তার মানে সে সকল নিচেরগুলোকে প্রতিস্থাপন করতে পারবে। যেমন যদি সোডিয়াম আমরা বলি যে এরকম যে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কি হবে, সোডিয়ামটা কিন্তু প্রতিস্থাপন করতে পারে, সোডিয়াম ক্লোরাইড প্লাস কিন্তু ক্যালসিয়াম, কারণ সে নিচে আছে। যদি এই বিক্রিয়া এরকম হইতো যে ক্যালসিয়াম প্লাস এরকম টাইপের ক্যালসিয়াম আর সোডিয়াম ক্লোরাইড, এটা কি হবে, এটা কিন্তু আদৌ হবে না, কারণ ক্যালসিয়াম নিচে আছে, অর্থাৎ উপরেগুলো নিজের মৌলগুলো প্রতিস্থাপন করতে পারে, নিচেরগুলো উপরে প্রতিস্থাপন করতে পারবে না। অধাতুর ক্ষেত্রেও কিন্তু সেই একই রুলস থাকবে। অধাতুর ক্ষেত্রে যেমন এখানে যদি থাকে হচ্ছে আমাদের Fe, আর এখানে যদি থাকে হচ্ছে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, এই অধাতু নিয়ে পরে কাজ করি, আগে হচ্ছে আমাদের ধাতুদের প্রতিস্থাপনটা হচ্ছে এই ধরনের নিয়ম
মানে আছে অধিক সক্রিয়গুলো কম সক্রিয়গুলো প্রতিস্থাপন করতে পারবে। এই হাইড্রোজেনটা কিন্তু তার এই যে উপরে একটাও প্রতিস্থাপন করতে পারবে না, ঠিক আছে। যেমন হাইড্রোজেনটা আমি এরকম দিই বিক্রিয়াটা যে জিঙ্ক ক্লোরাইড, এই বিক্রিয়া কিন্তু আদৌ হবে না, জিঙ্ক এসে প্রতিস্থাপন করতে পারবে না, কারণ অনেক উপরে সে আছে। যাক, ইত্যাদি ব্যাপারগুলো প্র্যাকটিস করবা। যে আর এই কে কাকে প্রতিস্থাপন করতে পারবে কিনা এটা কিন্তু আদৌ দেয় না, কিন্তু যেটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে সেটাই কিন্তু দেয়। সবাই কিন্তু প্রতিস্থাপন করতে পারে, এই বিক্রিয়াগুলো কিন্তু আসলে দেয়, ঠিক আছে। তো প্রতিস্থাপন বিক্রিয়াগুলো নিয়ে আমরা একটু বলি, যেখানে আরেকটা বিক্রিয়া প্র্যাকটিস করি প্রতিস্থাপনের, ঠিক আছে। যে অ্যালুমিনিয়াম দেওয়া আছে, অ্যালুমিনিয়াম প্লাস কপার সালফেট কী হবে, যেটা হয় কিন্তু সেটা দেয়। এই যে অ্যালুমিনিয়াম কিন্তু উপরে আছে কপারে, এই যে অনেক উপরে আছে, কপারে অনেক উপরে আছে, এই জন্য অ্যালুমিনিয়াম অনায়াসে প্রতিস্থাপন করতে পারবে, লাথি দিতে পারবে তাকে, হ্যাঁ। সে বলক সিনির টাইপের, কপার কিন্তু অনেক গরিব। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট এখানে কী করতে হবে, যোজনী করতে হবে, ক্রিস কোর্স। সালফেটের যদি 2 এদিকে আসবে, অ্যালুমিনিয়াম যদি 3 ব্র্যাকেট দিয়ে এইটা এদিকে আসবে, আর হচ্ছে কপার তো আলাদাভাবে বসে গেল, ঠিক আছে। তারপর সমাধান করলে মিলবে, অ্যালুমিনিয়াম যদি 2, অ্যালুমিনিয়াম 2টা আছে, এখানে 2 দিব, ঠিক আছে। কপার এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সালফার 3টা আছে, সালফার এখানে 3টা দিলাম, কপার 3টা, কপার এখানে 3টা। তার মানে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো খুব মজা এবং খুব মজার টাইপের। এই বিক্রিয়াগুলো বারবার বিভিন্ন উদ্দীপকে বিভিন্ন প্রশ্ন কিন্তু এসে থাকে। আমরা প্রতিস্থাপন বিক্রিয়াও টাইপ 5-এ দেখলাম। তারপর আরেকটা টাইপ আছে বিয়োজন, আমরা অলরেডি একটা ভিডিও করে রেখেছি যে বিয়োজন বিক্রিয়া কীভাবে ভাঙতে হয়, খুব মজার ভিডিওটা আপনার প্লেলিস্টে গিয়ে দেখবেন, ঠিক আছে। এই বিয়োজন বিক্রিয়া যে আপনাকে বলবে যে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি উৎপন্ন হয়, আপনাকে সূত্র মুখস্থ রাখতে হবে। যে আমি একটা সূত্র তৈরি করছি যে ধাতব কার্বনেট, ধাতু মানে এখানে ধাতু অংশ বসবে, আর কার্বনেট বলতে CO3 যে মোটর ধাতব কার্বনেট। এই জন্য আমরা বলি একসাথে বলি ধাতব কার্বনেট। যে ধাতব কার্বনেট, যে সোডিয়াম কার্বনেট একটা ধাতব কার্বনেট, মানে সোডিয়াম ধাতু, কার্বনেট মানে কার্বনেট। যদি ধাতব কার্বন ভাঙে তাহলে ধাতব অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হবে, ধাতব অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তার মানে দেখো এই যে সোডিয়াম একটা ধাতু, কার্বনের একটা হচ্ছে মূলক, তাহলে এটাকে আমরা ধাতব কার্বনেট। আর পৃথিবীর সকল ধাতব কার্বনেটকে ভাঙলে কিন্তু ফিক্সড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ফিক্সড কার্বন ডাইঅক্সাইড আর ধাতব অক্সাইড। ধাতু বলতে এখানে সোডিয়াম ধাতু, অক্সাইড বলে তার অক্সিজেন, অক্সিজেন যদি 2 এদিকে আসলে এই জন্য 1 লেখার দরকার নেই, এইভাবে এরকম করতে হবে। তারপর 2 নম্বর যে টাইপটা আমরা ধাতব বাইকার্বনেট। ধাতব বাইকার্বনেট বলতে এটা একটা ধাতু, আর বাইকার্বনেট বলতে আমাদের মূলকটা HCO3 মূলকটা। ক্যালসিয়াম যদি এদিকে আসলে এই জন্য লেখার দরকার নেই। এই ধাতব বাইকার্বনেটকে ভাঙলে কী হবে, ফিক্সড উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পানি, এই যে ফিক্সড বুঝতে হবে, কার্বন ডাইঅক্সাইড পানি ফিক্সড উৎপন্ন হবে, সবসময় ফিক্সড। আর সাথে ধাতব কার্বনেট, ধাতু বলতে ধাতু ক্যালসিয়াম, কার্বন বলতে CO3, এই যে হয়ে গেল, খুব ইজি রুলস। এই রুলসগুলো মানে যেখানে পড়ালেখা করো তার সামনে কিন্তু লিখে রাখতে হবে, প্রতিদিন দেখতে হবে বারবার, কারণ কেমিস্ট্রি শিখতে গেলে আপনাকে টাইম দিছে 2 বছর, আপনার টাইম দিছে 1 বছর, হিউজ টাইম দিছে আপনাকে, একদিন এটা শিখতে হবে না, আস্তে আস্তে শিখতে হবে আসলে। হ্যাঁ, তারপর আমরা বলতে পারি 3 নম্বরের যে রুলসটা আছে যে মেটাল কার্বনের ওই একই, ধাতব ইংরেজিতে লিখছি এমতে মেটাল বোঝায়, ধাতব নাইট্রেট যদি ভাঙে মেটাল অক্সাইড মানে ধাতব অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে। যেমন আমরা যদি বলি ম্যাগনেসিয়াম নাইট্রেট, ঠিক আছে, তাহলে এটা ধাতব নাইট্রেট বা মেটাল নাইট্রেট বোঝায়, কারণ এটা ধাতু, এটা নাইট্রেট মূলক। বাংলা কী হবে, ফিক্সড বলে দিচ্ছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে, অক্সিজেন হবে, আর মেটাল অক্সাইড মানে ধাতব অক্সাইড, ধাতু বলতে অক্সিজেন, আর ধাতু বলতে ম্যাগনেসিয়াম, আর অক্সাইড বলতে ও, হয়ে গেলো। তাহলে মেটাল অক্সাইড বলতে কী বোঝায়, ধাতব অক্সাইডগুলো বলতে বোঝায় ক্যালসিয়ামের সাথে ধাতুর সাথে একটা অক্সিজেন থাকবে ধাতব অক্সাইড, ম্যাগনেসিয়ামের সাথে একটা অক্সিজেন থাকবে ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়ামের সাথে একটা অক্সিজেন থাকবে, কিন্তু যোজন ঠিক রাখতে হবে। সোডিয়াম যদি 2 1 এদিকে আসবে, অক্সিজেন যদি 2 এদিকে আসবে, লেখার দরকার নেই। তাহলে এগুলো ধাতব অক্সাইড বোঝায়। আবার ধাতব কার্বনেট কী বোঝায়, ধাতবের সাথে কার্বনেট মূলক থাকবে, ধাতব এটা ধাতু, এটা কার্বনেট CO3, এটা ধাতু, এটা কার্বনেট, এটা ধাতব কার্বনেট, ইত্যাদি টাইপের বিয়োজন বিক্রিয়াগুলো কিন্তু আমরা করে রাখতে পারি টাইপ 6-এ। তো আশা করি যে এসএসসি পরীক্ষায় যে 50টা রাসায়নিক বিক্রিয়া বারবার এসে থাকে, আমরা যদি এখানে 50টা বিক্রিয়া শিখছি, হ্যাঁ, তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, এই 50টা থেকে আরও 200টা বিক্রিয়া তৈরি করা যাবে। মোটামুটি এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করলে বারবার বিভিন্ন উদ্দীপক থেকে বিভিন্ন কোশ্চেন আসে, বিভিন্ন সেট হয়, এই জিনিসগুলো আর কখনোই সমস্যা হবে না। আশা করি এই ভিডিও খুবই কার্যকরী একটা ভিডিও এবং খুবই ভালো লাগবে ভিডিওটা, এবং সবার সাথে শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।